হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ফাইটারের ট্রেলারের রিভিউ করব। ট্রেলারটা রিভিউ করা খুব চাপ, বিকজ ইট ওয়াজ টোটালি বঙ্কার্স। মানে কিছু এলিমেন্ট খুব ভালো, আবার অনেক এলিমেন্ট আমার জন্য একটুও কাজ করছে না। মানে ট্রেলারটা দেখে মনে হলো এটা দুটো সিনেমাকে যদি টেস্ট টিউবে একটা বেবি তৈরি করা হয়, ব্যাপারটা সেরকম লাগবে। একটা হচ্ছে শেরশাহ আর একটা হচ্ছে গাদার 2। এবং এই দুটোকে যদি পাঞ্চ করি, এই দুটোকে যদি আমরা টেস্ট টিউব থেকে একটা বেবি বানাই, তো ইট উড বি দ্য ফাইটার ট্রেলার। মানে ফ্রম দ্য ট্রেলার অফ ইট, হুইচ আই এম নট শিওর ইফ ইটস আ গুড অর আ ব্যাড থিং। বাট ট্রেলারটা কিছু জিনিস আমার ডেফিনেটলি ভালো লেগেছে। যেরকম এই সিনেমাটার যারা ভিএফএক্স করেছে তারা হচ্ছে ডিএনইজি, হুইচ ইজ আ ব্রিটিশ কোম্পানি, যারা ডুন বা ব্লেড রানার 2049 এর মতো সিনেমা করেছে। তো তারা লার্জ এক্সপেন্সিভ যে ওয়ার্ল্ড বিল্ডিং ওয়ালা ভিএফএক্স হয়, সেগুলো তারা মানে দে স্পেশালাইজ ইন দ্যাট। এবার এই জন্য কিন্তু সিনেমার যে ভিএফএক্সটা, বিশেষ করে যেগুলো ওয়াইড অ্যাঙ্গেলের শট যেগুলো আছে ফাইটার প্লেনগুলোর, সেগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। সিনেমাটোগ্রাফি কিন্তু সিনেমাটার খুব ভালো, এবং ভিএফএক্স অন্তত ওয়াইড অ্যাঙ্গেল শটগুলোতে দেখতে খুব সুন্দর লাগছে। ক্লোজ অ্যাঙ্গেল থেকে একটু ডজিয়ে লাগছে ভিএফএক্স, বিশেষ করে একটা মিসাইল আসার সিন আছে যেটা মানে চোখে পড়ছে ভিএফএক্সটা ভালো না। বাট ওভারঅল কিন্তু সিনেমাটোগ্রাফি এবং সিনেমা স্পেশাল এফেক্টস কিন্তু যথেষ্ট ভালো। এবং ঋত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনের প্রেজেন্টেশন আমার বেশ ভালো লেগেছে। এই দুটো জিনিস সিনেমাতে খুব ভালো। এবার দেখুন, আপনারা যদি ঋত্বিক রোশনের কেরিয়ার দেখেন না, ঋত্বিক রোশন এক্স্যাক্টলি একটু ওভার দ্য টপ, একটু সেলফ অ্যাওয়্যার, কিছুটা ক্যাম্পি অ্যাকশন সিনেমা দুর্দান্তভাবে করতে পারে। মানে ঋত্বিক রোশনের থেকে বলিউডে এটা ভালো কেউ করতে পারে না। আপনি ধুম 2 তো তুলে নিন, সেখানে দেখুন ধুম 2তে কি করছে, ইংল্যান্ডে রানী সেজে চুরি করছে, তারপরে নিজের কোনো নাম নেই, গোটা পৃথিবীতে চুরি করে নিজের নাম ইনিশিয়াল তৈরি করার চেষ্টা করছে। ধুম 3টে সিনেমার আপনি যদি লোককে জিজ্ঞাসা করেন, ধুম 3টে সিনেমার ম্যাক্সিমাম লোকে বলবে ধুম 2 ইজ দেয়ার ফেভারিট মুভি অফ দ্য ধুম ফ্র্যাঞ্চাইজ। এটা নিয়ে আমি আলোচনাও করেছিলাম যখন ডিকনস্ট্রাকশন করেছিলাম। ওয়ারও তাই, ওয়ারেও দেখুন ভীষণভাবে ক্যাম্পি, ওভার দ্য টপ, কিছুটা সেলফ অ্যাওয়ার, কিন্তু সিনেমাটা ওভার ওয়ার্ক করে যায়। আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন যে স্পাই ইউনিভার্সেস তাদের ফেভারিট সিনেমা কি, তারা বলবে ওয়ার, ম্যাক্সিমাম লোকের কথা বলছি। তো ঋত্বিক রোশন কিন্তু এই জাতীয় ওভার দ্য টপ, ক্যাম্পি, কিছুটা সেলফ অ্যাওয়ার অ্যাকশন ফিল্ম পুল অফ করতে পারে। ফাইটারের ক্ষেত্রে আমার যেটা মনে হলো, এবং দেখুন সিনেমাটা টোটালি আলাদা হতে পারে, মানে এমনও হতে পারে অনেক সিনেমা পৃথিবীতে আছে দারুণ ট্রেলার কিন্তু সিনেমা খাজা, আবার অনেক আছে মানে ট্রেলার হয়তো খুব ভালো না কিন্তু সিনেমা খুব ভালো। এটা হতেই পারে। বাট এই সিনেমাটা না, মানে ইট ইজ নট লাইক সিরিয়াস এনাফ। লাইক একটা শেরশাহ বা একটা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে একটা সার্টেন লেভেল অফ সিরিয়াসনেস ছিল, যেটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এটা বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে তৈরি হচ্ছে বাই দ্য ওয়ে। তো সেইটাও যথেষ্ট পরিমাণে নেই। আবার একটা মানে ওয়ার 2 বা ধুম 2-র মতো ফ্ল্যাট আউট একটা বঙ্কার্স অ্যাকশন সিনেমা, সেই লেভেলের সিলিনেসটা বা সেই লেভেলের ক্যাম্পটাও কিন্তু নেই। তো এটা কিন্তু মানে আমার এই জন্যই ট্রেলারটা ভালো লাগলো না। একটা হচ্ছে হয় তুমি একটা সত্যিকারের ঘটনা সেটাকে সিরিয়াসলি ট্রিট করো, আদারওয়াইজ ট্রিট ইট লাইক অ্যান ওভার দ্য টপ অ্যাকশন ফিল্ম, যেটা ঋত্বিক রোশনের থেকে ভালো কেউ করতে পারে না। ধুম 2 আর ওয়ার এর থেকে মানে সব থেকে ভালো এক্সাম্পল। এই সিনেমাটা কোথাও মানে দুটোর কোনোটাই হলো না আমার মনে হয়। আর সিনেমার ডায়লগগুলো, সিনেমাটার মধ্যে একটা জিঙ্গোইজম ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেটা কাইন্ড অফ বলিউডের এখন সেফটি ভেলভেট হয়ে গেছে। নিজের কন্টেন্টের প্রতি যদি ভরসা না থাকে তো প্যাট্রিয়টিজম ঢুকিয়ে দাও। ডায়লগগুলো লাস্টের 2-3টে ডায়লগ যা আছে, যে মানে পিওকে কা মতলব है পাকিস্তান অকুপাইড কাশ্মীর, হাম মালিক है तुम অকুপাই কর रहे हो, এইসব ডায়লগ কে লিখেছে? लास्ट হচ্ছে যে अगर हम पाकिस्तान में घुस जाए तो पाकिस्तान आईओपी बन जाएगा, इंडियन ऑक्यूपाइड पाकिस्तान। মানে এনকে সলিল এরকম 2004-05 ডায়লগ লিখতো। সিরিয়াসলি ডায়লগ সিনেমাটা ভালো না। সিনেমাটোগ্রাফি ভালো, জোকস অন অ্যাপার্ট, সিনেমাটোগ্রাফি ভালো, ভিএফএক্স বাই অ্যান্ড লার্জ ভালো, হিরোইনের প্রেজেন্টেশন ভালো। বাট সিনেমাটা আমার যেটা মনে হলো, সিনেমাটাতে টোনাল ইনকনসিস্টেন্সি আছে প্রচন্ড পরিমাণে। যেটা বললাম, ইট ইজ নট সিরিয়াস এনাফ অর ইট ইজ নট ওভার দ্য টপ অর ক্যাম্পি এনাফ। এবং এই যে পাকিস্তান ব্যাশিং ন্যারেটিভ, এই জিনিসটা না মানে আপনি যদি একটা অ্যাভারেজ ইন্ডিয়ানকে জিজ্ঞাসা করেন, দে ডোন্ট গিভ আ টস অ্যাবাউট পাকিস্তান। তারা পাকিস্তানকে ভালোবাসে না, তাদের পাকিস্তান নিয়ে কিছু যাই আসে না। আপনি একটা অ্যাভারেজ ইন্ডিয়ানকে জিজ্ঞাসা করুন, তাদের পাকিস্তান নিয়ে কিচ্ছু এসে যায় না।
পাকিস্তানের অর্থনীতি ধসে গেছে, পাকিস্তানের গভর্নমেন্ট ধসে গেছে, দুদিন অন্তর মিলিটারি কু হয়ে মিলিটারি সব পাওয়ার নিয়ে নেয়, এগুলো আমরা জানি। লোকে কেউ পাকিস্তান নিয়ে মানে পিপল ডোন্ট গিভ আ র্যাটস অ্যাস অ্যাবাউট পাকিস্তান। এই কিছু হয় হচ্ছে বছরে একটা দুটো করে ম্যাচ হয়, তখন একটা সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক তৈরি হয় ক্যাজুয়াল ফ্যান্সের, আর এই বলিউড কয়েক সপ্তাহ অন্তর একটা করে পাকিস্তান মানে অ্যান্টি পাকিস্তান, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ন্যারেটিভ নিয়ে সিনেমা বানায়। দিস ইজ লাইক ডান টু ডেথ। মানে এই সিনেমাটা আমি লিটারালি স্পিকিং ওভারঅল আমার এই মনে হলো যে গাদার 2 অন স্কাই, লিটারালি সিনেমাটা মানে একমাত্র টেকনিক্যালিটিস অ্যাসপেক্টস ছাড়া এবং হিরো হিরোইনের প্রেজেন্টেশন ছাড়া ইট ইজ মানে কি বলবো, মানে ইট ইজ নট ওয়ার্কিং ফর মি। আর যেটা বললাম যে এটা যদি ওই ক্যাম্প ব্যাপারটাতে, বিশেষ করে ডায়লগগুলো তো মানে প্রচন্ড পরিমাণেই মানে আনইনটেনশনালি ফানি, লাস্টে হচ্ছে ওই আইওপি পিওকে ওই সব ডায়লগ ছিল। সো ইফ দে অ্যাকচুয়ালি ওয়েন্ট ইন টু দ্যাট, ওই সিলিনেসটাতে, ওই যেটা বললাম ওই ধুম টু ওয়ারের জোনে যদি দেখতে, এটা কিন্তু অনেক বেশি ওয়ার্ক করতো। তো ওভারঅল ট্রেলারটা আমার কি বলবো মানে ইট ইজ টোটালি বঙ্কার্স, এবং এই জাতীয় সিনেমা হলে দেখতে খুব ভালো লাগবে। বাট সিনেমাটার ওভারঅল কোয়ালিটি কি হবে আই এম নট শিওর। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।